হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। তো আবার অনেক দিন পর তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটা বিষয় নিয়ে এবং নতুন একটা সিরিজ নিয়ে। আজকের সিরিজের ফার্স্ট ভিডিও তোমাদের পার্টিকুলার অ্যানিম্যাল কিংডম সম্পর্কে। তোমরা হয়তো থাম্বনেলে দেখে নিয়েছো যে কি সম্পর্কের ভিডিওটা। তোমরা হয়তো 11th বা নিট ডপার্স রয়েছো বা রিপিটার্স রয়েছো অনেক বছরের, তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা খুব শর্ট টাইমে এক একটা কিংডম আমরা শেষ করব এবং প্রত্যেকটা কিংডমের বেসিক একটা রিদিমের মাধ্যমে, ছড়ার মাধ্যমে আমরা কিভাবে অ্যানিম্যাল কিংডমের প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা বৈশিষ্ট্যকে আমি খুব ভালোভাবে মনে রাখবো, সেই জিনিসটা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা যদি প্রথম হও, এই আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো তাহলে শুরু করি। আর তোমাদের 11th-এর এক্সামও খুব শীঘ্রই চলে আসছে, ফার্স্ট সেমিস্টার, এবং তোমাদের ভালোভাবে প্রিপারেশন করছো আশা করি। যদি প্রিপারেশন দরকার হয় আরও ভালোভাবে আমাদের সঙ্গে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই তোমাদের কমেন্ট অপেক্ষায় রইলাম। ঠিক আছে? তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করি আজকের ফার্স্ট টপিক, অ্যানিম্যাল কিংডম। অ্যানিম্যাল কিংডম বেসিক্যালি একে বলা হয় প্রাণী রাজ্য। তো প্রাণী রাজ্য, উদ্ভিদ রাজ্য বা ছত্রাক রাজ্য, প্রোটিস্টা রাজ্য এবং রয়েছে ব্যাকটেরিয়া রাজ্য, এরকম মোট 5টি রাজ্য রয়েছে। রাজ্য কেন আমি ইউজ করছি এখানে? রাজ্য বলতে কি এই রাজ্যের কথা বলা হচ্ছে না। আমরা জানি 1969 সালে R.H. হুইটেকার নামে একজন বিজ্ঞানী, যিনি পুরো অর্গানিজমকে 5টি কিংডমে ভাগ করেন, 5টি রাজ্যে ভাগ করেন। এবার তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে স্যার কেন আমরা ডিভাইড করছি, এর প্রয়োজন কি? যদি আমি ডিভাইড না করি তাহলে কি হতো? ঠিক আছে, আর ডিভাইড করার ফলে আমাদের কি সুবিধা রয়েছে? ধরো আমি নতুন কোনো অর্গানিজমকে আমি একটা ডিসকভার করলাম, আফ্রিকার জঙ্গলে বা অ্যামাজনে একটা নতুন আমি ক্যারেক্টার দেখতে পেলাম, নতুন একটা অর্গানিজম বা নতুন একটা অর্গানিজম দেখতে পেলাম, জীব দেখতে পেলাম। সেই জীবটা কি ধরনের বৈশিষ্ট্য শো করছে, তাকে আমি কোথায় রাখবো? উদ্ভিদে রাখবো, না প্রাণীর মধ্যে রাখবো, না প্রোটিস্টার মধ্যে রাখবো, কোথায় রাখবো? সেটা নিয়ে অনেকটা চিন্তা বা বিষয় হতো। কিন্তু এই রাজ্য ডিভাইড হওয়ার পর আমাদের এটা খুবই সহজ হয়ে গেছে যে কোনো অর্গানিজমকে আমি কোন কিংডমে রাখবো। তাহলে চলো শুরু করি এই কিংডম সম্পর্কে একটু কথা বলে নিই, দেন স্টার্ট করবো আমাদের বেসিক জিনিস, যেটা অ্যানিম্যাল কিংডম। ঠিক আছে? তাহলে আসলে আমাদের এই যে কিংডম কিংডম কিংডম, এই কিংডমটা কি আসলে চলো জানি। কিংডমটা কি? হোয়াট ইজ কিংডম? তবে কিংডম পড়ার আগে তোমাদেরকে 7খানা অব্লিগেট যেটা দরকার, একদম দরকার, সেই জিনিসগুলো বলি। ক্যারেক্টার, যে কোনো প্রাণীকে বা কোনো উদ্ভিদকে আমরা কিছু ক্যাটাগরি অনুসারে ভাগ করি। প্রথমত ধরো তুমি জঙ্গলে গেলে, জঙ্গলে যাওয়ার পর একটা জন্তু দেখতে পেলে, জানোয়ার দেখতে পেলে, যার লেজ আছে, সামনে দুটো বড় বড় ক্যানাইন আছে এবং তার দাগগুলো ডোরাকাটা দাগ। তুমি সেই জীবটার নাম কি রাখবা? নিশ্চয়ই টাইগার, তাই না? কারণ টাইগার সম্পর্কে তুমি অলরেডি জানো। কেন রাখলা? কারণ ওর সামনে ক্যানাইন আছে, ও একটা মাংসাশী প্রাণী, ওর মধ্যে লেজ আছে, তাহলে নিশ্চয়ই ম্যামালস রয়েছে, অর্থাৎ কর্ডেটের মধ্যে পড়ছে, তাই না? কর্ডাটা পড়েছো, নোটোকর্ড পড়েছো ক্লাস 9-এ। তো এই জিনিসগুলো কিছু ক্যারেক্টারে ভিত্তি করে আমি রাজ্য পড়ব, এভাবে আমি 7খানা ভাগ করতে পারি। তো কিংডম মেনলি 5টি কিংডম রয়েছে, 5টি কিংডম, 5 কিংডম রয়েছে। তো 5 কিংডম কী কী রয়েছে? 5 কিংডম কী কী রয়েছে? ফার্স্ট রয়েছে মনেরা। কি রয়েছে? মনেরা। মনেরাকে বলা হয় ব্যাকটেরিয়াল রাজ্য, ব্যাকটেরিয়াল রাজ্য। এর মধ্যে কারা ইনভলভ হয়? কোন ধরনের অর্গানিজমকে আমি ইনভলভ করব? না যারা বা যাদের সেল এককোষী, যারা এককোষী হয়, যারা এককোষী হয় এবং যারা কেমন হয়? প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক কথার অর্থ হচ্ছে যে যাদের ক্যারিয়ন, যাদের নিউক্লিয়াস একটু আদিম প্রকৃতির বা তৈরি হয়নি, বা বলতে পারো অনুন্নত প্রকৃতির, বা ইংলিশে বলতে পারো নট ওয়েল ডিফাইন্ড। এটা এনসিইআরটি একটা লাইন রয়েছে, ঠিক আছে? নট ওয়েল ডিফাইন্ড। তাহলে আমি মনেরা রাজ্যের মধ্যে কোন কোন অর্গানিজমকে রাখবো, সেটা কিসের বিষয়ের উপর নির্ভর করবে? না প্রাণীটা কি ধরনের কোষ রয়েছে এবং প্রাণীটা এককোষী কিনা।
একই রকমভাবে মনেরার পর সেকেন্ড রাজ্য পড়ে, তার নাম হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টা। প্রোটিস্টার মধ্যে কোন ধরনের অর্গানিজম ইনভলভ রয়েছে? না যারা এককোষী, যারা এককোষী, আর কিন্তু যারা ইউক্যারিওটিক, অর্থাৎ যাদের যাদের নিউক্লিয়াস কেমন হবে? উন্নত প্রকৃতির। নেক্সট কিংডম হচ্ছে কিংডম ফাঞ্জাই। কিংডম ফাঞ্জাই। ফাঞ্জাই মিন্স ছত্রাক। তোমরা নিশ্চয়ই ছত্রাক সম্পর্কে অবগত আছো, যে ছত্রাক তোমরা বাড়িতেও দেখেছো, একটা পাউরুটি যদি কিছু রেখে দিই ভিজা থাকে তাহলে তার উপরে একটা ছত্রাক জন্মে, সাদা পাতা আস্তরণ পড়ে। বা মায়েরা দেখবে, মায়েদের যদি বাড়িতে থাকো তা তুমি দেখবা যে সবজি যদি একদিন রেখে দিই তাহলে সবজির ওপরে একটা সাদা আস্তরণ পড়ে, ঠিক আছে, বা সবজির ওপরে দেখেছো, তো সেটা হচ্ছে এক ধরনের ছত্রাক। বা ব্যাঙের ছাতা তো দেখেছো, গ্রাম বাংলার মানুষ তোমরা অবশ্য দেখবা না, আমরা তো দেখি ছোটবেলায় অনেক রাস্তাঘাটে দেখো, ভালো করে লক্ষ্য করো, কিছু ছত্রাক জমেছে, তো সেই ছত্রাকটা হচ্ছে ফাঞ্জাই। এরা কিন্তু কেমন হয়? মাল্টি সেলুলার হয়, অর্থাৎ বহুকোষী হয়। আর কেমন হবে? ইউক্যারিওটিক। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট রয়েছে ফাঞ্জাইয়ের পর সেটা হচ্ছে প্ল্যান্টেরও মধ্যে সেম চলে, মাল্টি সেলুলার ইউক্যারিওটিক। অ্যান্ড লাস্ট কিংডম হচ্ছে অ্যানিম্যাল কিংডম। বাকিগুলো আমাদের কিন্তু এই অপরেরগুলো কিন্তু আমাদের কভার রয়েছে, ঠিক আছে, প্লে লিস্টে আছে, তোমরা এখন দেখতে পারো। আজকের বিষয় যেটা, সেটা পার্টিকুলার এই অ্যানিম্যাল কিংডম সম্পর্কে হবে, ঠিক আছে। তাহলে আজকে যদি আমি কোনো জীবকে দেখি, তাহলে ওর কি কি বৈশিষ্ট্য দেখে, মানে কি কি ক্যারেক্টার দেখে আমি ওকে আইডেন্টিফাই করতে পারবো যেটা জীব না জড়, এবং সে উদ্ভিদ না প্রাণী, সেটাকে আমরা কিন্তু সহজেই আইডেন্টিফাই করতে পারি, এবং তাকে আমি কোথায় রাখবো, কোন কিংডমে রাখবো, সেটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তাহলে চলো দেখা যাক আজকের অ্যানিম্যাল কিংডমে অ্যানিম্যালের বৈশিষ্ট্য কি কি। আর এটা কি পড়ার বিষয়? একটু ভাবো, চলো বই খাতা বন্ধ করে একটা ভাবো যে অ্যানিম্যালের বৈশিষ্ট্য কি কি হতে পারে। তোমার কি কি বৈশিষ্ট্য হতে পারে সেটা বলো। তোমার কি কি বৈশিষ্ট্য হতে পারে বলো। না তোমার সেন্স অর্গান রয়েছে, ইয়েস, মাই সেন্স অর্গান রয়েছে, কারণ আমার স্কিনে যদি আমি হাত দিই তাহলে আমি বুঝতে পারি যে ঠান্ডা গরম কিনা, বুঝতে পারি, সেন্স অর্গান রয়েছে। আচ্ছা গাছের কি সেন্স অর্গান রয়েছে? গাছে হাত দিলে কি, গাছে মারলে পরে গাছ কি আমাকে প্রতিক্রিয়া করে না তো। তাহলে গাছ আর জীব, মানে জীব এবং উদ্ভিদের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে যে ওদের সেন্স অর্গান আছে আর আমাদের, ওদের সেন্স অর্গান নেই, আমাদের সেন্স অর্গান আছে। ক্লিয়ার? হ্যাঁ, এক্সেপশন আছে, সেটাকে বাদ দিয়ে কথা বলো, ঠিক আছে। চলো আজকের ক্লাসে কিন্তু ভালোভাবে ভাবো। নেক্সট ক্যারেক্টার কি হতে পারে? অ্যানিম্যালের মধ্যে কি বৈশিষ্ট্য হতে পারে? না অ্যানিম্যালসের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গা হাঁটতে পারে, চলাফেরা করতে পারে। গাছ স্যার করতে পারে না, তাহলে এটাও তো একটা বৈশিষ্ট্য। ইয়েস, এটাও একটা ক্যারেক্টার, নোট ডাউন করবে এটাও। তৃতীয় নম্বর ক্যারেক্টার ভাবো, তৃতীয় ক্যারেক্টার কি হতে পারে? স্যার প্রাণীরা বহুকোষী হয়, এবং প্রাণীদের মধ্যে কিন্তু সেল অল থাকে না। আমি ছোটবেলায় পড়েছি কোষপ্রাচীর থাকে না, কাদের থাকে কোষপ্রাচীর? প্ল্যান্টের থাকে, সেলুলোজ দিয়ে তৈরি, তাই না, সেলুলোজ দিয়ে তৈরি। ফাঞ্জাইয়ের থাকে কাইটিন দিয়ে তৈরি। প্রোটিস্টা থাকে না, আর কারো কারো থাকলেও সেটা সেলুলোজ দিয়ে তৈরি হয়। আর মনেরা রয় পেপটাইড ও গ্লাইকান, সবারই কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হয়। কিন্তু এই অ্যানিম্যাল কিংডমে কোনো সেল অল থাকে না। তাহলে কোনো জীবকে যদি আমি খুঁজে পাই, আচ্ছা দেখি চলতে পারছে কি চলতে পারছে না, যদি চলতে পারে তাহলে জীব। আচ্ছা এর সেন্স অর্গান আছে, একে যদি আমি মারি তাহলে প্রতিক্রিয়া আসছে কিনা, এর সেন্স অর্গান রয়েছে কিনা, তাহলে যদি সেন্স অর্গান থাকে তাহলে জীব। নেক্সট এর কোষ চেক করে দেখবো যেটা মাল্টিসেলুলার না ইউনিসেলুলার। যদি মাল্টিসেলুলার হয় কোথায় রাখবো? অ্যানিম্যাল কিংডমে। আচ্ছা অ্যানিম্যাল কিংডমে রাখবো। ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক? ইউক্যারিওটিক। কোথায় রাখবো? অ্যানিম্যাল কিংডমে রাখবো। এইগুলো গেল বেসিক ক্যারেক্টার, বেসিক বৈশিষ্ট্য। এছাড়াও তোমরা জানো যে জনন কি করে, মানুষের জনন কেমন হয়? অ্যাসেক্সুয়াল না সেক্সুয়াল? সেক্সুয়াল মিন্স যাদের গ্যামেট তৈরি হয়, যাদের গোনাড রয়েছে, তাই না। এক্সেপশন রয়েছে, এসেক্সুয়ালও করে, কোনো অ্যানিমালস অ্যাসেক্সুয়ালও করে। তোমরা পড়বা হাইড্রা, স্পঞ্জ এরাও কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। পলিপ মেডুসা দশা রয়েছে তোমার সিলেন্ড্রেটাস নিডারিয়ার মধ্যে, তো সেটা বাদ দিয়ে আমি কথা বলছি আজকে।
এছাড়া একটা কথা ভাবো যে আমরা ছোট থেকে বড় হচ্ছি, তাই না? ছোটবেলায় মায়ের কোলে ছিলাম, মায়ের কোল থেকে হাঁটতে শুরু করলাম, হাঁটতে এখন বড় হয়ে গেছি, কিন্তু আমাদের গ্রোথ কি আনলিমিটেড? আমরা কি বাড়তেই থাকবো বাড়তেই থাকবো বাড়তেই থাকবো? না, এক সময়ে আমাদের গ্রোথ কি হয়ে যাবে? লিমিটেড, লিমিটেড, ডিফাইন্ড গ্রোথ, মানে একদম আমাদের গ্রোথটা কেমন হবে? লিমিটেড গ্রোথ হবে, মানে একটা পর্যায়ে যাওয়ার পর আমাদের কিন্তু গ্রোথ থেমে যাবে, গ্রোথ থেমে যাবে। কিন্তু একটা গাছের কথা ভাবো, সে যদি বড় হয়, ঠিক আছে, একটা লেভেল পর্যন্ত বড় হলো, তারপর ও কি করবে? আস্তে আস্তে ওর রিট বাড়াবে, ওর গোড়া বাড়াবে, ওর গোড়া যতদিন না বেঁচে, যতদিন বাঁচবে ততদিন ওর গোড়া বাড়বে। অর্থাৎ একটা প্রাণী এবং একটা উদ্ভিদের মধ্যেও একটা পরিমাণে বেসিক ডিফারেন্স বলতে পারো, সেটা হচ্ছে গ্রোথ সিস্টেম, ঠিক আছে? তাহলে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে বেসিক ক্যারেক্টার, বেসিক ফিচার একটা অ্যানিম্যালের। কি হবে? বহুকোষী হবে, সেল ওয়াল থাকবে না, ইউক্যারিওটিক। আমার সঙ্গে মনে করো, আমার সঙ্গে মনে করো, কি হবে? বেসিক ক্যারেক্টার কি? মাল্টিসেলুলার, বহুকোষী হবে, ইউক্যারিওটিক হবে, সেল ওয়াল থাকবে না, লোকোমোশন করতে পারবে, সেন্স অর্গান থাকবে, এরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারবে, এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে এবং এদের গ্রোথ লিমিটেড। এই হলো কিছু বেসিক বৈশিষ্ট্য, বেসিক, একদম বেসিক বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অ্যানিম্যাল কিংডমের। তো এগুলো কি পড়তে হবে? একটু যদি বেসিক চিন্তা ভাবনা করো, একটু বাইরে ঘুরে বেড়াও, তাহলে তুমি দেখতে পাবে এই জিনিসগুলো। তাহলে চলো এবার নোট ডাউন করো জিনিসগুলো, এটা পুরো লিখে নাও। নেক্সট আমরা নিয়ে আসবো কি, যে অ্যানিম্যালের বেসিক বৈশিষ্ট্যটা কি, ঠিক আছে? তাহলে এটা মিটিয়ে দিচ্ছি। চলো এটা আমি মিটিয়ে দিচ্ছি। নেক্সট আমরা অ্যানিম্যাল কিংডমের বেসিক একদম বৈশিষ্ট্য লিখবো, আর যেটা তোমাদের আশা করছি মুখস্থ হয়ে গেছে, প্রায় সবারই মুখস্থ হয়ে গেছে। তো তাহলে শুরু করি। ফার্স্ট, অ্যানিম্যাল যদি আমি বলি ক্যারেক্টার, অ্যানিম্যালসের যদি আমি বৈশিষ্ট্য বলি, অ্যানিম্যালের কিছু ক্যারেক্টার বলি, বেসিক ক্যারেক্টার, অ্যানিম্যালের বেসিক ক্যারেক্টার যদি আমি বলি, তাহলে কি কি আসবে? চলো আমার সঙ্গে সঙ্গে বলবো। মামা বাড়ি যায়, মামা বাড়ি যায়। মাল্টি সেলুলার, মাল্টি সেলুলার, এক কোষী না বহুকোষী? বহুকোষী। ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক, কেমন? ইউক্যারিওটিক, নিউক্লিয়াস রয়েছে এদের এবং ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস রয়েছে। নেক্সট, নেক্সট, এদের সেল অল থাকে না স্যার, এদের সেল অল অ্যাবসেন্ট, এদের সেল অল অ্যাবসেন্ট। নেক্সট, নেক্সট বলো। এদের গ্রোথ, এদের যে গ্রোথ, সেটা লিমিটেড না আনলিমিটেড? লিমিটেড, এদের গ্রোথ লিমিটেড, লিমিটেড গ্রোথ। আচ্ছা নেক্সট ক্যারেক্টার বলো। এদের সেন্স অর্গান রয়েছে, সেন্স অর্গান রয়েছে, বাট কিছু এক্সেপশন আছে, এক্সেপশনের কথা বলছি আমি। নেক্সট, এরা লোকোমোশন করে, লোকোমোশন করে, এক্সেপশন রয়েছে। আচ্ছা, এদের রিপ্রোডাকশন, এদের রিপ্রোডাকশন, এদের রিপ্রোডাকশন কি হবে? অ্যাসেক্সুয়াল না সেক্সুয়াল? অ্যাসেক্সুয়াল না সেক্সুয়াল? অ্যাসেক্সুয়াল, এদের এক্সেপশন, বাট মেন কি করবে এরা? মেন হচ্ছে সেক্সুয়াল, সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে কি করবে এরা? গ্যামেট তৈরি করতে পারে, গ্যামেট তৈরি করতে পারে, ঠিক আছে? গ্যামেট তৈরি করতে পারে। আচ্ছা আর কি বৈশিষ্ট্য হতে পারে বলো, ভাবো, আর কি বৈশিষ্ট্য রয়েছে? মাল্টিসেলুলার, ইউক্যারিওটিক, সেল অল অ্যাবসেন্ট, গ্রোথ লিমিটেড, সেন্স অর্গান প্রেজেন্ট, লোকোমোশন, রিপ্রোডাকশন। আর কিছু, আর কিছু ভাবো, মানুষের কি বৈশিষ্ট্য হতে পারে? একটা উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য, ঠিক আছে? এবার এক্সেপশন দিকে আমি আসি, যে এক্সেপশন কি হতে পারে। আমি বললাম সেন্স অর্গান থাকে প্রাণীর মধ্যে, এক্সেপশন রয়েছে, কাদের থাকে না? না, লোয়ার, লোয়ার অ্যানিম্যাল কিংডমে রয়েছে, লোয়ার ফাইলাম যেগুলো রয়েছে, কেমন রয়েছে? লোয়ার ফাইলাম যেগুলো রয়েছে, লোয়ার ফাইলাম যেগুলো রয়েছে, তাদের মধ্যে কিন্তু সেন্স অর্গান দেখা যায় না, তাদের মধ্যে সেন্স অর্গান দেখা যায় না। স্যার লোয়ার ফাইলাম বলতে তো বুঝলাম না, এটা স্যার কি? লোয়ার ফাইলাম বলতে এখানে বোঝানো হচ্ছে যে, লোয়ার ফাইলাম বলতে বোঝানো হচ্ছে মেনলি কাকে? পরিফেরাকে, পরিফেরা। স্যার পরিফেরা তো একটা ফাইলাম, এর একটা এক্সাম্পল বলুন,
এর এক্সাম্পল হচ্ছে স্পঞ্জ। চলো এবার তো ক্লিয়ার হয়েছে, এবার তো ক্লিয়ার যে স্পঞ্জের কিন্তু সেন্স অর্গান অ্যাবসেন্ট। লোকোমোশন যদি কে বলো তো লোকোমোশন বলতে পারো, লোকোমোশনও বলতে পারো, স্পঞ্জ স্পঞ্জ। এবং আর একটা তোমাদের মানে সবাই চেনো সে অর্গানিজমটা, যার নাম হচ্ছে হাইড্রা, নিশ্চয় জানো। এই দুটো এরা কেমন সিসেল, সিসেলটা কথার অর্থ হচ্ছে এরা এক জায়গায় থাকে, এভাবে এভাবে চিপকে থাকবে। এটি যখন ডিটেলস পড়ো তখন তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করছি, ঠিক আছে। রিপ্রোডাকশন বললাম এসেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে এগুলো হচ্ছে একটা বেসিক ক্যারেক্টার, একটা বেসিক বৈশিষ্ট্য একটা উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে। প্রাণীর মধ্যে মাল্টিসেলুলার, সেল অল, গ্রোথ লিমিটেড, সেন্স অর্গান অ্যাবসেন্ট প্রেজেন্ট দুটো থাকতে পারে, লোকোমোশন প্রেজেন্ট অ্যাবসেন্ট দুটোই হতে পারে, রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল সেক্সুয়াল হতে পারে, বাট মেন কি এদের মেন রিপ্রোডাকশন হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। ভুলবা না তো সত্যি? তাহলে চলো শুরু করি এবার আমরা বেসিক কিছু ফিচার দেখব যেটা অনুসারে আমি অ্যানিম্যালগুলোকে ভাগ করতে পারবো। বুঝতে পারলাম না তাই না? চলো আরও ভালোভাবে বলছি, কনসেন্ট্রেট করো। যে ধরো একটা কেঁচো আর তুমি দুটোই তো প্রাণী, কেঁচো আর তুমি দুটোই প্রাণী, তাহলে কি দুটোই সমান? তারও কি সেম চিন্তা চলে কেঁচোর মধ্যে? ভাবো। আচ্ছা কেঁচো ছাড়ো, কেঁচোর থেকে আরও আরও নিচে চলে যাও, আরও নিচে চলে যাও, সেটা হচ্ছে কৃমি। পেটের ভেতরে কৃমি আছে তো তোমার, না? তো সেই কৃমিও তো একটা জীব, সেটাও তো একটা অ্যানিম্যাল। তো তাকে এবং আমাদের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স রয়েছে, তাই আমরা হচ্ছে কর্ডাট, আমরা হচ্ছে কর্ডেটস বা ভার্টিব্রেটস বা ম্যামালস, তাই না? এই জিনিসগুলোকে বলা হয় ট্যাক্সন। ট্যাক্সন হচ্ছে একটা গ্রুপ, ট্যাক্সন হচ্ছে একটা গ্রুপ। চলো এই জিনিসটা একটু বলে দিই, দেন শুরু করব, ঠিক আছে? জিনিসটা কি আসলে এটা নোটে লিখতে পারো, ঠিক আছে? এটা কি করবে তোমরা নোটে লিখতে পারো, জিনিসটা কি আসলে। আমি বললাম ট্যাক্সন, ট্যাক্সন জিনিসটা কি। চলো তুমি একটা জঙ্গলে গেলা, জঙ্গলে যাওয়ার পর তুমি একটা প্রাণীকে দেখতে পেলা, আচ্ছা এটা প্রাণীকে দেখতে পেলা, তাহলে চলো একটা জঙ্গলের মধ্যে একটা প্রাণীকে দেখতে পেলা, চলো একটা প্রাণী হয়ে গেল, একটা গ্রুপ হয়ে গেল প্রাণী। কেন প্রাণী? কারণ স্যার ও চলছিল, কারণ ও হাঁটছিল, ও ছুটছিল, আমাকে দেখার পর ও ছুটছিল, তাহলে স্যার ও নিশ্চয়ই প্রাণী। হ্যাঁ ও প্রাণী, তুই যাকে দেখেছিস সেটা হচ্ছে একটা প্রাণী, প্রাণী অ্যানিম্যাল, ঠিক আছে। আর একটু বৈশিষ্ট্য বল, দেখতে কেমন ছিল? স্যার ওর লোম ছিল গায়ে, ওর গায়ে লোম ছিল, লোম, আর ম্যামারি গ্ল্যান্ডও ছিল। আচ্ছা অ্যানিম্যালের মধ্যে সে একটা দেখেছিল লোমওয়ালা প্রাণী। কেমনওয়ালা প্রাণী? লোমওয়ালা প্রাণী, লোমওয়ালা প্রাণী। আচ্ছা লোমওয়ালা প্রাণী তো বিড়াল, ছাগল, ভেড়া অনেকেই লোমওয়ালা আছে, মানে এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার যে ও ম্যামালসকে দেখেছে। ও কাকে দেখেছে? ম্যামালসকে দেখেছে, স্তন্যপায়ীর। কারণ আমরা ট্যাক্সনে কি করেছি, ট্যাক্সনে আমরা ভাগ করে দিয়েছিলাম, ট্যাক্সন হচ্ছে একটা গ্রুপ। আচ্ছা ও চলতে পারে, অ্যানিম্যাল, ওর গায়ে লোম আছে, ম্যামাল, ও বুকে ভর দিয়ে চলে, রেপটাইল, ওর সন্ধিপদ, সন্ধিপদ প্রাণী। আচ্ছা ও তো জয়েন্টেড লেগ রয়েছে, ওটা তো আর্থ্রোপড। আচ্ছা ওর মধ্যে তো লঙ্গিটিউডিনাল আর সার্কুলার রিং রয়েছে, লিটল রিং রয়েছে, অ্যানিলিডা। আচ্ছা এটা ফ্ল্যাট ওয়ার্ম, আচ্ছা এটা প্ল্যাটিহেলমিনথিস। আচ্ছা এটা তো গোল গোল দেখতে, এটা রাউন্ড ওয়ার্ম। এর যে বেসিক ক্যারেক্টারকে অনুসারে আমি কাউকে ভাগ করছি, তো সেই জিনিসগুলোকে আমি একটা গ্রুপে নিয়ে যাই, গ্রুপে নিয়ে যাই। যেমন এখনই বললাম একটা প্রাণী ছুটছিল, তাহলে ওটা অ্যানিম্যাল। আর ওর মধ্যে কি রয়েছে? ওর মধ্যে রয়েছে হেয়ার, আর রয়েছে ম্যামারি গ্ল্যান্ড। কি রয়েছে? ম্যামারি গ্ল্যান্ড। তো ম্যামারি গ্ল্যান্ড আর হেয়ার কার বৈশিষ্ট্য? একটা ম্যামালের বৈশিষ্ট্য। অর্থাৎ তুই যাকে দেখেছিস সেটা হচ্ছে একটা ম্যামালস, আর তার নাম হচ্ছে কি? ক্যাট। চলে এবার, এবার দেখ কতটা এখানে ডিভাইড হলো। তাহলে একটা বড় গেল অ্যানিম্যাল, অ্যানিম্যাল অনেক হতে পারে, স্পঞ্জ থেকে শুরু করে গডজিলা পর্যন্ত, তাই না? গডজিলা যদিও নেই গডজিলা, বাট গরিলা তো আছে, মানুষ তো আছে। তো চল মানুষ হচ্ছে একটা অ্যানিম্যাল, তো মানুষ হচ্ছে অ্যানিম্যাল, মানুষের মধ্যে চুল আছে, অর্থাৎ গায়ের লোম আছে, এবং তার ম্যামারি গ্ল্যান্ড আছে, ম্যামারি গ্ল্যান্ড আছে, তাহলে একটা ম্যামালস। আর কাকে দেখেছিল? ও একটা বেড়ালকে দেখেছিল, ওই একটা বেড়াকে দেখে। এই একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। এই গ্রুপগুলোকে বলা হয় এক একটা ট্যাক্সন, বা তাই আমরা পড়েছিলাম যে ট্যাক্সনের র্যাঙ্ক রয়েছে। কি রয়েছে? র্যাঙ্ক রয়েছে, একটা র্যাঙ্ক 1 2 3 4 5 6 একটা র্যাঙ্ক রয়েছে, ঠিক আছে?
তাহলে চলো এবার শুরু করবো একটা বেসিক ক্যারেক্টার। যেমন আমি এখনই বললাম যে হেয়ার ম্যামারি গ্ল্যান্ড, তাহলে এটা কি হবে ম্যামালস। আচ্ছা, ওর হচ্ছে জয়েন্টেড লেগস আর্থ্রোপড, এটা তোর প্ল্যাটন, তাহলে কি হবে প্ল্যাটিহেলমিনথিস। তাহলে এই যে জিনিসগুলোকে বা যেসব ক্যারেক্টার অনুসারে কোনো অ্যানিমেলকে আমি ডিভাইড করব ফাইলামে, তো সেই বেসিক ক্যারেক্টারগুলি কি কি চলো এবার দেখা যাক। ঠিক আছে, তো চলো এটা নোট ডাউন করে নাও। ঠিক আছে, দেন আমি এটা মুছে দেবো। হয়ে গেল আশা করি। চলো এবার আমরা কি করব, এর বেসিক ক্যারেক্টারটা দেখব। বেসিক ক্যারেক্টারটা দেখব। তৈরি তো সবাই? বোরিং লাগছে না তো একদম? চলো এবার আমরা কি করব, যেসব সিএচআর যেসব ক্যারেক্টারকে অনুসারে আমি কাউকে অ্যানিমাল কিংডমে ডিভাইড করব, সেই জিনিসগুলো কি কি। তো এর যে বেসিক জিনিসগুলো, যার অনুসারে কোনো আমি কিংডমকে অ্যানিমাল কিংডমে ডিভাইড করছি, সেই বৈশিষ্ট্যগুলি কী কী। ফার্স্ট, সেই অ্যানিমালটা কি দিয়ে তৈরি স্যার? ও তো কোষ দিয়ে তৈরি। হ্যাঁ, কোষ দিয়ে তৈরি না কলা দিয়ে তৈরি না অঙ্গ দিয়ে তৈরি না অঙ্গতন্ত্র দিয়ে তৈরি, সেই অনুসারে ভাগ করবো, বলা হয় লেভেল অফ অর্গানাইজেশন। যে ও লেভেল কত দূর, ও কোষ, কলা, অঙ্গতন্ত্র কি তৈরি করতে পারে। যদি ও কোষ তৈরি করতে পারে তাহলে স্পঞ্জ, যদি ও টিস্যু তৈরি করতে পারে সিলিন্ড্রেটা, যদি ও অর্গান তৈরি করতে পারে প্ল্যাটিহেলমিনথিস, যদি অর্গান সিস্টেম তৈরি করতে পারে তাহলে অ্যাস্কেলহেলমিনথিস, ম্যামালস, আর্থ্রোপড, এগুলোর মধ্যে সবাই অঙ্গতন্ত্র রয়েছে। তাহলে ও লেভেল অফ অর্গানাইজেশন অনুসারে আমি কোনো ফাইলামকে আমি ডিভাইড করতে পারি, অ্যানিমেলকে ডিভাইড করতে পারি। নেক্সট 2 নম্বর হচ্ছে ওর জার্ম লেয়ার জিনিসটা কি? জার্ম লেয়ার হচ্ছে যে যখন আমাদের ভ্রূণ তৈরি হয়, মানে অর্থাৎ বলতে পারো জাইগোট তৈরি হয়। জাইগোট কীভাবে তৈরি হয় আশা করি জানো তোমরা, যে মেল এবং ফিমেল গ্যামেট যদি ফিউজ হয় দেন তৈরি করে জাইগোট, যেটা মানুষের অ্যাম্পুলাতে হয়। তো সেই অ্যাম্পুলাতে জাইগোট থেকে তৈরি হয় মরুলা, তারপরে তোর গ্রাস্টুলা, তারপরে একটা লেয়ার তৈরি হয়, যে লেয়ারটা ভ্রূণকে তৈরি করে। ভ্রূণের চোখ, কান, নাক, মাথা, ভ্রূণ, মানে অল অফ দিস তৈরি করে এই জার্ম লেয়ার। এই ডিটেলস পড়বো আমরা। ঠিক আছে, তো তখন আমরা ডিটেলস আলোচনা করব। 3 নম্বর হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন জার্ম লেয়ার, এবং কি ধরনের সিমেট্রি শো করে ও। অর্থাৎ তাকে আমি যদি মাঝ বরাবর কাটি তাহলে কি যা সমান অংশ পাবো, বা কতবার ভাগ করলে আমি সমান অংশে পেতে পারি কোনো অ্যানিম্যালকে, তো সেই জিনিসটাকে বলা হয় কি সিমেট্রি। নেক্সট যদি বলি সিমেট্রির পর কি হতে পারে, সিমেট্রির পর হতে পারে ওর সিলোম কথাটা হয়তো তুমি আগেও শুনেছো। সিলোম মানে হচ্ছে আমাদের গহ্বর, একটা ফাঁকা জায়গা দেহের মধ্যে রয়েছে। দেহের মধ্যে মেসোডাম থেকে যে একটা গহ্বর তৈরি হয় তাকে বলা হয় সিলোম, বা এর আর এক নামও লিখতে পারো, সেটা হচ্ছে বডি ক্যাভিটি। ওকে, বডি ক্যাভিটি। আচ্ছা, 5 নম্বর কি বলতে পারো? 5 নম্বরে লেভেল অফ অর্গানাইজেশন, জার্ম লেয়ার, সিমেট্রি, সিলোম বা বডি সিমেট্রি। এরপরে বলতে পারো যে বডিটা সেগমেন্ট কিনা, মানে ভাগ রয়েছে কিনা। যদি একটা কেঁচোকে ধরো বা জোঁককে ধরো, তো তুমি ভালোভাবে লক্ষ্য করে দেখবা যে একটা জোঁকের কি থাকে, একটা রিং এর মতো স্ট্রাকচার থাকে। আর এটা হচ্ছে অ্যানিলিডা পড়বে একটা বৈশিষ্ট্য, কারণ অ্যানিলিড কথার অর্থই হচ্ছে লিটিল রিং। কি বললাম? লিটিল রিং, ছোট্ট রিং দিয়ে তৈরি যাদের বডি শুধু বাইরে থেকে যে ডিভাইডেড সেটা নয়, এদের বাইরের এবং ভেতরের, এমনকি এদের অর্গ্যানগুলো রিপিট করার অর্থ হচ্ছে, ধরো আমাদের কি হয়, একটাই হার্ট, দুটো লাংস, তাই না? একটা হার্ট, দুটো লাংস, এদের কি হয়, রিপিট হয়, অর্থাৎ একই অর্গান 2 বার থাকে বা 3 বার থাকে। তাহলে সেই সব অর্গানিজমকে বা সেই সব অ্যানিম্যালকে আমি কি বলতে পারবো? সেগমেন্টেশন, মেটামেরিক সেগমেন্টেশন। অর্থাৎ যেসব অ্যানিম্যালদের বডি জাস্ট নট এক্সটার্নালি ডিভাইডেড অ্যান্ড মানে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনালি ডিভাইডেড অ্যান্ড
অ্যান্ড অলসো রিপিটেড অর্গ্যান দেখা যায়। দিস অর্গানিজম কল্ড মেটামেরিক সেগমেন্টেশন। তো মেটামেরিক সেগমেন্টেশন শো করে অ্যানিলিডস। তো এটা একটা বৈশিষ্ট্য বলতে পারো। তাহলে এটা পাঁচখানা হচ্ছে বৈশিষ্ট্য। বেসিক আর একখানা রয়েছে, আর একখানা বলতো বেসিক আর একটা বলে দিই, সেটা হচ্ছে নোটোকর্ড। হোয়াট ইজ নোটোকর্ড? তোমরা যে আজ ভালোভাবে হাঁটতে পারছো না, বুক ফুলিয়ে হাঁটছো, পেছনে যেটা আছে শিরদাঁড়া, মেরুদণ্ড, সেটা আসলে কি দিয়ে তৈরি হয়েছে? নোটোকর্ডের পরিবর্তে তৈরি হয়েছে আমাদের ভার্টিব্রাটা। আমরা যখন কর্ডাটা পড়বো, কর্ডাটার মানে মেন বৈশিষ্ট্য হচ্ছে ওর মধ্যে নোটোকর্ড প্রেজেন্ট থাকবে। নোটোকর্ড কোন লেয়ার থেকে তৈরি হয়? মেসোডার্মাল লেয়ার। একটু আগে বললাম না জার্ম লেয়ার, তো জার্ম লেয়ারের তিনটে লেয়ার তৈরি হয়, একটু এন্ডোমেসো। তো দিস মেসো লেয়ার থেকে তৈরি হয় কি? নোটোকর্ড। বোঝা গেল? এরপর আর একটা বেসিক আসে, এখানে বেসিক জিনিস আছে, সেটা হচ্ছে এগুলো বেসিক জিনিস, এটা মেন জিনিস গেল বেসিক, যে ওর মধ্যে ওরা খাবার খায় কিভাবে, ওদের ডাইজেশন চলে কিভাবে। নেক্সট, ডাইজেশনের পর ওদের সার্কুলেশন অর্থাৎ ওদের সংবহনতন্ত্র রয়েছে না রয় না, মানে নেই, প্লাস এদের বদ্ধ না মুক্ত সার্কুলেশন, সেটাও দেখব। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে রিপ্রোডাকশন বা আর একটা বলতে পারো 10 নম্বরে, যে বডি লেভেল অফ অর্গানাইজেশন, বডি লেভেল, ঠিক আছে, বডি লেভেল। অর্থাৎ বডি লেভেল আর ডাইজেশন দুটো প্রায় কাছাকাছি একই জিনিস, সেটা আমরা কিন্তু নেক্সট দিন আলোচনা করব। আজকে যে বিষয়গুলো পড়লাম, যে কোনো অ্যানিম্যালকে যদি আমাকে চিনতে হয়, তাহলে বেসিক ফিচার কি বললাম না, ও চলতে পারবে, ওর সেন্স অর্গান রয়েছে, ওটা বহুকোষী হবে, ওর মধ্যে সেলও থাকবে না, ওর একটা গ্রোথ লিমিটেড, তাকে আমি কি বলবো, কোথায় রাখবো, ওকে ধরে কোথায় রাখবো? অ্যানিম্যাল কিংডমে রাখবো। এবার অ্যানিম্যাল কিংডমে রাখার পর ওর কিছু বেসিক ক্যারেক্টার, কিছু পরীক্ষা নেব। আচ্ছা বল দেখি, তোর লেভেল অফ অর্গানাইজেশন কি, কোষীয় না কলা, অঙ্গতন্ত্র কি দিয়ে তৈরি, সেটা চেক করব। এর জার্ম আছে কি নেই, ওর কি ধরনের সিমেট্রি শো করে, ওর বডি ক্যাভিটি আছে না নেই, বা কি ধরনের শো করে, সেগমেন্টেশন দেখায় না, নোটোকর্ড রয়েছে না নেই, ডাইজেশন কি ধরনের করে, এক্সট্রা না ইন্ট্রা, সার্কুলেশন কেমন করে, ওপেন না ক্লোজ, রিপ্রোডাকশন কেমন করে, এসেক্সুয়াল না সেক্সুয়াল, ডায়োসিয়াস না মনোসিয়াস, এবং বডি লেভেল কেমন শো করে, সেলুলার লেভেল না টিউব ইন টিউব বা ব্লাইন্ড স্যাক, কি ধরনের করে বডি লেভেল, সেটা কিন্তু আমরা নেক্সট দিনে জানবো। এই ছিল দুটো বেসিক ক্যারেক্টার। আশা করি তোমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। এবং এটা কি করো, একদম ছোট্ট নোট ডাউন করো খাতায়। নোট ডাউন করার পর জিনিসগুলোকে ভালোভাবে ছোট করে লিখবে, যাতে একটা খাতায় মানে একটা জায়গায় থাকলো পুরো বৈশিষ্ট্য, আর আরেকটা জায়গায় থাকলো বেসিক ফিচার থাকলো। নেক্সট দিন দেখাবো কি, নেক্সট দিন হচ্ছে যে অ্যানিম্যাল কিংডমকে যে বেসিক ফাইলাম দিয়ে ডিভাইড করব। মোটামুটি তোমার 11খানা 10খানা তোমার ফাইলাম পড়বে। একটা যে পরিফেরা, সিলেন্ড্রেটা বা নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমেন্থিস, অ্যাস্কেলহেলমেন্থিস, অ্যানিলিডা, আর্থোপোডা, মোলাস্কা, অ্যাকাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা আবার ডিভাইড হবে, ভার্টিব্রাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, দেন ভার্টিব্রাটা আবার ডিভাইড হবে। এগুলো আবার পড়বো আমরা সুপার ক্লাসে। এতটা না, বেসিক যে ফাইলামগুলো রয়েছে সেই ফাইলামগুলো আমরা জানবো, ঠিক আছে। তো মোট 10 থেকে 11খানা ফাইলাম রয়েছে তোমাদের সিলেবাসে, মানে যারা 11তে পড়ছে এবং যারা নিট দেবে ভাবছো তাদের জন্য। মোট 11 মানে 11খানা ফাইলামটাকে খুব ভালোভাবে তটস্থ করতে হবে, প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোকে একটা ছোট্ট খাতা লিখবো। বা আমরা কি করব না, যখন আমরা পড়বো প্রত্যেকটা ফাইলাম পড়বো, তখন কি করবো, লেভেল অফ অর্গানাইজেশন, জার্ম লেয়ার, সিমেট্রি, সিলোম বা সেগমেন্টেশন দেখায় না সে অনুসারে কিন্তু ভাগ করবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, আর যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থাকো।